কোথায় যাব, জায়গা না পেলে মেয়েরা বাপের বাড়িতে চেয়ে ওঠে। এই আমি বাঙালি, ইরানিরাই যে শুধু এই লুক দেবে তা কিন্তু না, বাংলাদেশি মেয়েরা কিন্তু যে আরো মানে এই লুকে যে আরো সুন্দর লাগে সেটা আসলে এই স্টাইলটা না করলে বোঝা যায় না। আর এই লুকের কোনো রহস্য নেই, সবাই যা যা স্টাইল আসলে নিজে ক্যারি করে। আমি আমার স্টাইল, এটা ইটস মাই স্টাইল, ইটস মাই ফ্যাশন। মনে করবেন যে এইটা রাজরিপাল লুক। একজন হিরোইন হলে যে তার অনেক বেশি ওয়েস্টার্ন খোলামেলা পোশাক পরে আসতেই হবে কোনো একটা অ্যাওয়ার্ড শোতে, এটা না। চাইলে কিন্তু শরীর ঢেকেও অনেক সুন্দর করে শালীনভাবেও নিজেকে প্রেজেন্ট করা যায়, যেটা আমি ট্রাস্ট করি। যার কারণে আমি আমার লুক, আমার গেট আপ, আমার এভরিথিং সব কিছু চেঞ্জ করেছি এবং আমি আমাকে শালীনতার মধ্যে আনছি। আপনার ইরান, ইরাক বা যেখানে আরাবিয়ান যে সব মুভিগুলোই বলেন, তারা কি মানে এই স্টাইলগুলো ফলো করে না? ফলো না মানে তারা এই স্টাইলে চলে না। আমি একটা কথা বলি, আপনার কি মনে হয় এখানে আমি যে ওয়েস্টার্ন বিকিনি পরে আসলে আপনার ভালো লাগতো? কি প্রশ্ন করেন? এই সব ড্রেস পরে বলবেন যে আপু মাশাআল্লাহ আপনাকে আসলে অনেক ভালো লাগছে এবং আপনাকে দেখে আরো 10টা মেয়ের এরকম এই লুকটা দেওয়া উচিত, এটা বলেন, অ্যাপ্রিশিয়েট করেন। কি বলেন এই লুক কেন করেছে, এই ড্রেস কেন করেছে, এটা তো আসলে আপনাদের মানে এই যে লুক স্টাইল, যারা আপনার ফলোয়ার আছে তাদের একটা আগ্রহ থাকে যে আপু যারা তারকা আছে তাদেরকে একটু জানান, তো এই জানার থেকে আর কি আপনাদের এই ধরনের প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, থ্যাংকস। আপনার প্রশ্ন ভালো, বাট দিন শেষে আমার কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় যে এমন ড্রেস কেন পরেছেন, বোরকা কেন পরেছেন, হিজাব পরেছেন কেন? তাহলে একটা কাজ করি, হলিউডের অ্যাক্ট্রেসদের মতো একদম সব খুলে চলে আসি নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আর আসলে কথা কি যে সব কিছু যদি একরকম দেখতে হয় তাহলে তো সব এক হয়ে গেল, তাই না? না হয় একটু ডিফারেন্ট হলাম। আসলে আমি এবার সিনেমা হলে তাণ্ডবটা আসলে দেখার জন্য, কারণ শাকিব খান ভাইয়ের সিনেমা সবার প্রথম আমি দেখি যে কোনো ঈদে। আমার আসলে টিকিট কাটতে পারিনি, অনলাইনে আমি টিকিট পাইনি, কেন যাই না, যার কারণে আসলে আর দেখতে ইচ্ছে হয়নি, হলে যাওয়া হয়নি। আমার একটু জ্বর ছিল, আমি 3-4 দিন অসুস্থ ছিলাম এবং লাস্টে আপনার যখন ইউটিউবে লিঙ্ক পেয়ে গিয়েছিলাম তাণ্ডবের, তখন তাণ্ডব সিনেমা দেখেছি। আর কোনো সিনেমা দেখলাম। আমি যখন একটানা 4-5 দিন আমি টিকিট ট্রাই করছিলাম যাত্রা থেকে শুরু করে, বাট আমি কিন্তু টিকিট পাইনি। আমি লিঙ্ক পেয়েছি ইউটিউবে দেখে ফেলেছি। আর কোনো সিনেমা দেখা হয়নি, যেহেতু এবার আমি খুব সিক ছিলাম, আমার সিনেমা দেখা হয়। আপু এই যে শুধু কেবলমাত্র ঈদে সিনেমা আসলে টিকিট পাওয়া যায় না, এটাকে কি সুপারস্টার বলে কিনা? সুপারস্টারের তো ছবি সবসময় হিট হবে, সবসময় টিকিট পাওয়া যাবে না। আপনি এটাকে একজন নায়িকা হিসেবে কীভাবে দেখেন? আসলে সিনেমা আমাদের বাংলাদেশের মানুষের বা আমাদের ইন্ডাস্ট্রির মানুষের একটা বিনোদনের, তারা সারা জীবন মানে সারা বছরই ছুটতে থাকে তাদের কাজের পেছনে। তো ঈদের সময়টা আসলে তারা ছুটি পায়, তো ওই আনন্দমুখর সময়গুলোতে আসলে তারা সিনেমা দেখতে চায়। কিন্তু আসলে এটা ঠিক না। সিনেমা হলে প্রতি বছরই সিনেমা রিলিজ দেওয়া উচিত। আমাদের ইন্ডাস্ট্রির যারাই আছে তাদের যেন এই মেন্টালি চিন্তাভাবনাটা যেন চেঞ্জ হয়। তারা ঈদ ছাড়াও সিনেমা রিলিজ করুক, মার্কেটিং করুক এবং হলে অডিয়েন্স আনুক। হয়তোবা দিন শেষে এমন আছে আরও 5-10 বছর শুধু ঈদ ছাড়া কোনো সিনেমা আপনারা দেখতে পাবেন না। এতে করে আমাদের হলের সংখ্যা কমে যাবে, এতে করে আমাদের আর্টিস্টদের কাজ থেমে যাবে। কিছু কাজ থাকবে যারা সেলিব্রিটি, অনেক স্টার, তারা কাজ করতে পারবে। আর আমরা যারা নতুন আসবো তাদের জন্য এটা কারোর সিনেমা ফ্লপ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি দেখেছি নাটকের আরও কয়েকজনকে মানে সিনেমায় আসতে, বাট সাবিনা নূর আপুকে ভালোই লেগেছে, খারাপ না। তার নাচ মানে তার ডান্স, তার অ্যাক্টিং, লুকিং খুবই সুন্দর ছিল এবং খুবই একদম সিনেমার প্রফেশনাল হিরোইনদের মতোই তাকে লেগেছে। আর তাণ্ডবটা যদি আমার মনে হয় যে মেকিংটা আরও স্ট্রং হওয়া উচিত ছিল। শাকিব খান ভাইয়ার অ্যাক্টিং অলওয়েজ, সে মানে সুপার অ্যাক্টর, বাট তাণ্ডবে তার অভিনয়টা
কেন জানি না ভালো লাগে না। বাট বরবাদ, তুফান এগুলোতে শাকিব খান ভাইয়া কিন্তু একদম ফাটি অ্যাক্টিং করেছে। আমার ওয়াইফ এটা বলছে। ওই শাকিব খান ভাই আর এই শাকিব খান ভাইয়ের সাথে একদমই। আচ্ছা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি নায়িকার সংকট আছে? শাকিব খান ইন্ডিয়া থেকে নেয়, না নাটকের অভিনেত্রী নেয়, তাহলে এই যে আপনারা যারা নায়িকা আছেন ফিল্ম ইন্ডাস্ট্রি, তাদের অবস্থানটা কোথায়? আপনি কি মনে করেন কোথায় যাবেন? কোথায় যাব? হ্যাঁ, কোথায় জায়গা যাবেন? না পেলে মেয়েরা বাপের বাড়িতে চেয়ে ওঠে। শাকিব খান ভাইয়া যাদের নিয়ে কাজ করে তারা অবভিয়াসলি যোগ্যশীল, বা তাদের আসলে কাজের প্রতি এক্সপিরিয়েন্স আছে বলেই কিন্তু শাকিব খান ভাইয়া তাদেরকে নিয়ে কাজ করে। তো দেশের বাহিরের নায়িকাকে নিয়ে কাজ করলে সমস্যাটা কোথায়? পুরো ওয়ার্ল্ডে দেখেন, হলিউড বলেন, বলিউড বলেন, তামিল বলেন, এক একজন এক এক দেশে যেয়ে সিনেমায় কাজ করছে। তো কী হয়েছে? আপনার আমাদের অনেকে বাংলাদেশের লোকরা কলকাতায় যে কাজ করছে না, তো তাদের নিয়ে তো কেউ এমন কথা বলছে না। এরকম মানে হিংসামিমূলক কথা বলবেন না, কারণ একজন শিল্পী হচ্ছে বিশ্বের, একটা দেশের জন্য তাকে সব দেশে ছেড়ে দিতে হবে। আমাদের দেশে সুপারস্টার, মেগাস্টার তিনি যদি হলিউডে কাজ করে আমাদের প্রাউড ফিল করতে হবে। ওই দেশের নায়িকাকে নিয়ে কাজ করলে প্রাউড ফিল করতে হবে, তাহলে না আমাদের দেশের শিল্পী বা আমাদের দেশে যে একজন শিল্পী আছে, অন্যান্য দেশে আসলে ওইভাবে আমরা বাংলাদেশকে হাইলাইট করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো যে না আমাদের দেশে একজন হিরো আছে, হিরোইন আছে।